ঘুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠে। যারা ভোরবেলায় আক্রমণ করে, যারা ধূলিকণা উড়িয়ে শত্রুর মাঝখানে প্রবেশ করতে পারে। আমি যেটা বলছিলাম যে এখানে আল্লাহ তাআলা আল আদিয়াত এই শব্দ দ্বারা দ্রুতগামী প্রাণীর কথা বলেছেন, যারা দ্রুত চলতে পারে। তো এখানে ওয়াল আদিয়াতি জবহা, এই জবহা শব্দের অর্থ হচ্ছে হাঁপাতে থাকে। এই হাঁপাতে থাকে, এটা দ্বারা আল্লাহ তাআলা এখানে ঘোড়ার কথা উল্লেখ করেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। পৃথিবীতে দ্রুতগামী ছুটতে পারে, দ্রুতগামী চলতে পারে, স্পিড গতিতে যেতে পারে, এরকম প্রাণী কিন্তু পৃথিবীতে অনেক আছে, ঠিক না? আপনার হরিণ যেতে পারে, আপনার সিংহ যেতে পারে, তারপরে আপনার বাঘ দ্রুতগামী চলতে পারে। কিন্তু তাদের উপমা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কেন করলেন না, দিলেন না, উপমা বললেন না? এখানে ঘোড়ার কথা কেন বললেন? যে ঘোড়াই একমাত্র প্রাণী, যেই প্রাণী দ্রুত চলতে পারে, হাঁপাতে থাকলেও তার মালিক যখন তাকে ইশারা করে, তার মালিকের হুকুমটাকে সে পালন করার জন্য, তার মালিকের কথা অনুযায়ী তার মালিকের লক্ষ্যে পৌঁছার জন্য সে তার ক্লান্তিটাকে মালিককে বুঝতে দেয় না। সকলে এই হাঁপানো শব্দের অর্থ হচ্ছে অক্লান্ত পরিশ্রম, কঠিন পরিশ্রম। কষ্টের মধ্য দিয়েও কষ্টটা না বুঝিয়ে মালিকের এটা আশাটাকে পূরণ করার নামই হচ্ছে এই জবহা। এই পৃথিবীতে একমাত্র এই ঘোড়াই আপনার হাঁপানোর পরেও মালিকের কথা, মালিকের নির্দেশকে গুরুত্ব দিয়ে কি করে, তার গন্তব্যে পৌঁছে যায়। অন্য কোনো প্রাণী এটা পারে না। যার কারণে আল্লাহ তাআলা এখানে আল আদিয়াতি জবহা, দ্রুতগামী ঘোড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। ফাল মুরিয়াতি কদহা, এই ফাল মুরিয়াতি কদহা, যাদের কি হয়, ঘুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। মানে ঘোড়া মালিকের কথা মানতে গিয়ে, ধরেন ঘোড়াটা চলছিল 80 গতিতে, 80 স্পিডে, মালিক ইশারা করেছে আরো দ্রুত যেতে হবে, তখন ওর স্পিডটা আরো 10 বাড়িয়ে দিয়েছে, 90। আবার ইশারা করেছে আরো 10 বাড়িয়ে দিয়ে 100 করে দিয়েছে। এত এত দ্রুত গতিতে সে ঘোড়া চলতে থাকে যে চলতে চলতে তার পায়ের যে খুরা আছে, ওই খুরা আপনার এতটাই উত্তপ্ত হয়ে যায়, এতটা হট হয়, এতটা গরম হয় যে তার পায়ের খুরাতে যখন ওই ছোট ছোট আপনার ওই ধূলিকণা, মানে বালি, আপনার ওই তারপরে পাথর, ছোট ছোট পাথরগুলো যখন তার পায়ে লাগে, তখন আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। সবাই বলেছিল, তাকে স্টপ করে থামিয়ে দিয়ে তার খুরা যদি আপনার শরীরে লাগানো হয় তো ওই জায়গাটা পুড়ে যাবে। এতটা তাপ, এতটা উত্তপ্ত সেই ঘোড়ার আপনার ওই খুরের কি হয়, খুঁটটা এতটা হট হয়ে যায়। তাই আল্লাহ বললেন যে ফাল মুরিয়াতি কদহা, যাদের খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠে। কিসের কারণে? শুধু মালিকের নির্দেশ পালনে। মালিকের জন্য ঘোড়া, তার মালিকের জন্য ঘোড়া এতটা আত্মত্যাগী হয় যে তার মালিকের কথা পূরণ করতে গিয়ে, মানতে গিয়ে সে তার স্পিডকে বাড়িয়ে দিয়ে তার পায়ের খুরের আঘাতে আগুন জ্বলে ওঠে। তাহলে চিন্তা করা, একমাত্র পৃথিবীতে ঘোড়াই পারে এইরকম ভাবে মালিকের হুকুমকে কি করতে, মানতে। নিজের জীবনের বিনিময়েও মালিকের হুকুমকে কি করে, পূরণ করে। শুধু এখানেই শেষ নয়, তারপরের বাক্যে আল্লাহ কি বললেন, ফাল মুগীরাতি সুবহা। সুবহা শব্দের অর্থ হচ্ছে সকালবেলায় তাকে কি করা হয়, আক্রমণ করার জন্য, শত্রুর সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত করা হয়। একমাত্র ঘোড়াই পারে সকালবেলায় কি ঘোরে কৌশলগত শত্রুর মোকাবিলা করার জন্য প্রস্তুত নেই। পৃথিবীতে অনেক প্রাণী আছে, অন্যান্য প্রাণী যারা দ্রুতগামী চলতে পারে, ওরা কিন্তু এইরকম পারবে না। আপনার ধরেন হরিণ বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, যেগুলো বললাম, এরাকে যদি রাত 3টার দিকে উঠান, আপনি পুষেন, খুব ভালোবাসেন, বিরক্ত হবে, অনেক সময় আপনাকে অ্যাটাক করে ফেলবে।
সে আপনার হুকুমকে সে গুরুত্ব দিবে না। কিন্তু এই ঘোড়াকে আপনি রাত 3টা হোক আর 2টা হোক আর ফজরের সময় হোক, ওর কাছে কোনো শীত নাই। মালিক উঠেছে, আমাকে উঠতে হবে। মালিক আমার জন্য প্রস্তুত, আমিও আমার মালিকের জন্য প্রস্তুত। সকলে বলি সুবহানাল্লাহ। ওর কাছে কোনো অলসতা নাই। ও চিন্তা করে যে মালিক অলসতা করে না, আমি কিসের অলসতা করব। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের কি মালিক। আল্লাহ আমাদের মালিক না? আমাদের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে হুকুম করেছেন, অনেক বিধান দিয়েছেন, অনেক নিয়ম কানুন দিয়েছেন, অনেক রুলস দিয়েছেন। ওগুলো আপনাকে আমাকে মানতে হবে, এগুলো আমরা মানি না। ফজরের সময় কি আমাদের খুব প্রচন্ড শীত লাগে, আমরা শীত পাই, উঠতেই চাই না, ভালোই লাগে না, উঠতেই পারি না। আমাদের কি অলসতা কাজ করে আমাদের ভিতরে। উঠছি উঠছি করতে করতে কাম পার হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। ফজরের নামাজই পড়ি না, হয়তো কেউ 8টা বা 10টা 9টার সময় আমরা উঠছি। অথচ এই ঘোড়া দেখেন তার মালিককে জন্য সে কি ভোরবেলায় কি করছে, সে নিজেকে প্রস্তুত করছে। তাই আল্লাহ বললেন যে ফাল মুগীরাতি সুবহা, যারা ভোরবেলায় আক্রমণ করার জন্য, শত্রুর সাথে মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। ফাআসারনা বিহি নাকা, যাদের ধূলিকণা উড়িয়ে শত্রু, ফাআসারনা বিহি জামা, শত্রুর মাঝখানে প্রবেশ করে। অর্থাৎ এই ঘোড়ার মালিক যখন এই ঘোড়াকে যুদ্ধ করার জন্য যখন নিয়ে যায়, তখন ওই শত্রুর সাথে মোকাবেলা করার জন্য শত্রুর ধরেন মাঝখানে আছে, মালিক ইশারা করেছে ওখানে যেতে হবে, ওই জায়গাতে ওকে আক্রমণ করতে হবে। ঘোড়া কিন্তু ওই চিন্তা করে না যে ওখানে আমি গেলে আমার ওখানে এই আঘাত আমার উপর আসতে পারে, ওখানে তো বিভিন্ন বিপদ দেখতে পাচ্ছি, এরকম কিন্তু চিন্তা করে না। সে বিপদের চিন্তা করে না, সে নির্ভয়ে ওই ধূলিকণা উড়িয়ে দিয়ে শত্রু যাতে মানে তাকে দেখতে না পায়, মানে শত্রুকে দুর্বল করার জন্য সে কি করে, ধূলিকণা উড়িয়ে দিয়ে ওই মাঝখানে প্রবেশ করে। সকলে করি সুবহানাল্লাহ। নিজের জীবনের বিনিময়ে, নিজের জীবনটাকে চিন্তা না করে সে মালিকের নির্দেশ পূরণার্থে সে কি করে করলো, মাঝখানে আপনার প্রবেশ করে ফেললেন। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ঘোড়ার উপমা, এই ঘোড়ার উদাহরণ দৃষ্টান্ত এই সূরার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুলে ধরেছেন যে হো মানুষ, তোমাকে আমি কত জ্ঞান দিয়েছি, কত বিবেক দিয়েছি, কত বুদ্ধি দিয়েছি, চিন্তা করার মতন তোমাকে ব্রেন, মস্তিষ্ক দিয়েছি রে মানুষ। এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত রয়েছে, যার ভিতরে আমি তোমাকে কি করেছি, শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। মানুষ, এত এত কিছু তোমার জন্য আমি করেছি, এত এত কিছু তোমাকে আমি দিয়েছি, তারপরেও তুমি, আমি মালিক, আমি আল্লাহ, আমার কথা তুমি মানলে না। আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি থেকে তুমি দূরে, আমার বিধানের প্রতি তোমার তেমন গুরুত্ব নাই, তুমি অবহেলা করো। অথচ আমি ঘোড়াকে কি করলাম, তাকে সেই রকম আমি জ্ঞান দিলাম না, বিবেক বুদ্ধি চিন্তা করার মতন, গবেষণা করার মতন তাকে দিলাম না, ব্রেন দিলাম না, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাকে আমি দিলাম না। তারপরেও সেই ঘোড়া মালিকের জন্য নিজের জীবনের বিনিময়ে কি করে, মালিকের হুকুমকে পালন করে। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু সত্য কথা, এই আয়াতগুলি আমি সকালবেলা যখন পড়ছিলাম, তো আমি নিজেই মানে খুব চিন্তা করলাম যে আল্লাহ যে আসলে জ্ঞানী, জ্ঞানীর জ্ঞানী, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আয়াত। এত সুন্দরভাবে, এত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা এত চমৎকার একটা উপমা এখানে তুলে ধরেছেন যে ভুল ধরার মতন কিছুই নেই, কোনো ভুল ধরতে পারবেন না। কারণ দেখেন পৃথিবীতে অনেক দ্রুতগামী আপনার প্রাণী আছে, ওদের কথা আল্লাহ বলতে পারতেন, কিন্তু ওরা কিন্তু আপনাকে এরকম ভাবে একটা ঘোড়া মালিককে যেভাবে মানতে পারে, মানে এরকম ভাবে কোন প্রাণী এরকম ভাবে মানতে পারে না। যার কারণে এই ঘোড়ার কথাই আল্লাহ তাআলা বললেন যে ঘোড়া মালিকের জন্য যদি এত কিছু করতে পারে, তা আমি তো মালিকের বান্দা, আমি সারা জাহানের মালিক, আমি তোমাকে এত সুন্দর করে সুগঠিত করে আমি তোমাকে সৃষ্টি করেছি,
তোমাকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য যা কিছুর দরকার সব কিছুই দিয়েছি, কোন জিনিসটা তোমার নাই? বলেন আপনার আমার কোন জিনিসটা নাই? সবই তো আছে। ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, যেটা যেভাবে যেই ডিজাইন দরকার সব কিছুই আমরা করে ফেলেছি, সবই তো দিয়েছেন। তারপরেও আমরা কি করি? আল্লাহর প্রতি কি আমরা শুকরিয়া আদায় করি? কথা বলেন, শুকরিয়া আদায় করি? শুকরিয়া আদায় করি না। আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। যার কারণেই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ এমনি এমনি বলেন যে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। বলার এটাই হচ্ছে কারণ। আমরা মানুষ, এমন মানুষ, আমি একটা কথা বলেছিলাম যে আমরা যারা পরিপূর্ণ সুস্থ, সব দিক দিয়ে আছে, তারপরেও অসুস্থ, ওর চাওয়া আছে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, ওই জিনিসটা আল্লাহ দিচ্ছে, তারপরে আল্লাহ তুমি আমাকে আবার আর একটা ওই জিনিসটা দাও, মানে একটার পরে একটা ওর চাহিদা থাকছেই। তার নাম হচ্ছে মানুষ। ও কৃতজ্ঞতাই প্রকাশ করে না যে আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার কথা শুনেছো, তুমি আমাকে ভালোবাসো, অনেক শুকরিয়া মাবুদ। এরকম কোনো কথা নাই। সব সময় আমরা আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে, আল্লাহ তুমি আমাকে। ভাইরা আমার, রব্বুল আলামিন এখানে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ কেন বললেন? আরো অনেক কারণ আছে। আপনাকে আমাকে পৃথিবীতে থাকার জন্য সবকিছু তো দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবী এত সুন্দর করেছেন, মনোমুগ্ধকর করেছেন, লাবণ্যময় করেছেন, আকর্ষণীয় করেছেন আপনার আমার জন্য, এতেও কোনো সন্দেহ নাই। এত কিছু আমাদের দেখার দরকার নাই। আপনাকে যে আল্লাহ সুন্দর করে তৈরি করেছে, আপনি নিজেই নিজের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা যা কিছুর প্রয়োজন সবকিছুই দিয়েছেন আপনাকে আমাকে। দেখেন, আল্লাহ তাআলা গবেষণা করার মতন ব্রেন দিলেন, মস্তিষ্ক দিলেন। আজকে আমরা ব্রেন মস্তিষ্ক দিয়ে গবেষণা করছি, ভালো মন্দ বিচার করতে পারছি, কথা বলতে পারছি একজন আরেকজনের সাথে। আপনাকে আমাকে মুখ দিয়েছেন কথা বলার জন্য, খাবার গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন, খাবারের স্বাদ গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা চাইলে এই জিহ্বা দিতেন, ঠিক আছে, কিন্তু এক এক খাবারের এক এক রকম স্বাদ আমরা গ্রহণ করে থাকি। যাই খেতাম একই রকমই যদি স্বাদ লাগতো, তাহলে কিন্তু ভালো লাগতো না, আমরা তৃপ্তি পেতাম না, আমরা আনন্দ খুঁজে পেতাম না। যার কারণে একটাই জিহ্বাতে হাজার রকমের স্বাদ আল্লাহ দিয়েছেন। হাজার রকমের খাবার পাবেন, হাজার রকমের আপনি স্বাদ পাবেন। আপনাকে দেখার জন্য আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আজকে আপনি পৃথিবী দেখছেন। আপনাকে শ্রবণ করার জন্য কান দিয়েছেন। এই কোনো একটা নিয়ামতের একটা নিয়ামত যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন না দিতেন, পৃথিবীর সমস্ত ডাক্তাররা যদি এটা নিয়ে চিকিৎসা শুরু করত, সমস্ত বিজ্ঞানীরা যদি গবেষণা শুরু করে দিত, তারপরেও ওই জিনিসটা আপনাকে ফিরিয়ে দিতে পারতেন নাকি? কথা বলেন। আপনার কান নাই ধরেন, এই কান নিয়ে যদি গবেষণা করেন, বিজ্ঞানীরা গবেষণা করে, ডাক্তাররা চিকিৎসা করে, আপনার কান তারা ফিরিয়ে দিতে পারবে না। তারপরেও দেখুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি আমরা অকৃতজ্ঞ হয়ে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে কিছুই দাওনি। ঠিক কিনা? আমরা আল্লাহকে বলি, এটা বাস্তব, চিরন্তন সত্য। আল্লাহ তুমি আমাকে কই কিছুই তো দাওনি। অথচ যে ব্যক্তির পা নাই, ন্যাংরা থোড়া মানুষ, চলতে ফিরতে পারে না, কোন রকম একাধজনের, মানে যার পা নাই সে হাঁটে কিভাবে সেটা বুঝতে পারেন, টপকিছে, ব্যাং টপ করার মতন টপকিছে, ওই লোকটাও আল্লাহর কাছে শুকরিয়া দেয়। ওনাকে যদি বলা যায় কেমন আছো, কেমন আছে, আলহামদুলিল্লাহ। আর আপনার মতন আমার মতন হাত পা সবই আছে, কোনো কিছুর মানে অপূর্ণতা নাই। এই হাত খান্ডা যদি না থাকে কত সমস্যা হবে আপনি জানেন? যার যে জিনিসটা আছে মানে নাই, তাকে জিজ্ঞাসা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ও যেভাবে বুঝতে পারছে ওভাবে তো আপনি বুঝতে পারবেন না। আপনার যখন নিজের না থাকবে আপনি তখনই বুঝতে পারবেন যে আমি কি হারিয়েছি। এই নিয়ামতগুলি এটা কম, এটা কি কম বড় নিয়ামত? আপনি কি মনে করেন? কোন একটা নিয়ামত যদি আল্লাহ নিয়ে নিতেন তাহলে কতটা যে সমস্যা হতে গেলে আপনি একটু ভাবিয়েন।
এত এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, তারপরেও আমরা আল্লাহকে বলছি কি, আল্লাহ তুমি আমাকে কিছুই দাও। সেই মানুষটা যত সুখী, সেই মানুষটাই কিন্তু আমি দেখেছি তত দুঃখ যায় না। আর যেই মানুষটার দুঃখ বেশি, ওই মানুষটাই দেখি আল্লাহর ইবাদত বন্দেগী তার সাথে। কারণ ওই যে দুঃখে আছে, যে বিপদে পড়লে আমরা কিন্তু স্মরণ করি আল্লাহ। আর যদি বিপদ না থাকতো কিনা, তো ওই এরকম হইতো, আপনার মতন আমার মতো। এই জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি মনোযোগী হওয়া। সম্মানিত দিনী ভাইরা, মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন। তারপরেও আমরা মানুষ এইরকম ভাবে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণেই আল্লাহ পৃথিবীতে সবচেয়ে মানুষকে বড় অকৃতজ্ঞ বলে ঘোষণা করেছেন। এটা আপনার আমার জন্য লজ্জাজনক। আপনি আমি যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম, তাহলে কখনোই আল্লাহ তাআলা এই কথা বলতেন না। আপনি ওই ঘোড়ার দিকে আপনি লক্ষ্য করুন, উপমাটার দিকে লক্ষ্য করুন, তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবে। পৃথিবীতে যত জড় বস্তু রয়েছে বা প্রাণীকুল রয়েছে, সমস্ত প্রাণীকুল, সমস্ত জড় বস্তু আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ বলেন। এখন এটা আপনার কাছে আমার কাছে হয়তো মনে হতে পারে যে এটা কেমন ধরনের কথা, ওরাও আল্লাহর হুকুম মানে। হ্যাঁ, আপনাকে বাস্তব কথা বলছি, ওরাও আল্লাহর হুকুম মানে। জড় বস্তু, প্রাণীরা নাই না আল্লাহর হুকুম মানলে ওইটা ঠিক আছে, কিন্তু জড় বস্তু কিভাবে হুকুম মানে? এই যে আগুন, পানি, জড় বস্তু না? আপনার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ কি বললেন? যে আগুন তুমি এমন হয়ে যাও যে না হও ঠান্ডা, না হও গরম। সকলে বলি সুবহানাল্লাহ। এই আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেছেন, নমরুদ ফেলেছে, আগুন থেকে উঠে দেখা গেল কি ইব্রাহিম আলাইহিস সালাম আরো চেহারা উজ্জ্বল হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আগুন আল্লাহর হুকুম মানে না? এটা তো জ্বলন্ত প্রমাণ, কোরআনের আয়াত। হযরত মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, রাস্তায় সামনে দেখলেন পানি, ঘটনা তো আমরা জানি। সামনে পানি, কি করব? আল্লাহ তাকে একটা লাঠি দিয়েছেন, কিন্তু লাঠিতে আঘাত করলে কি কাজ হবে? ওখানে তো আল্লাহর হুকুম আছে, নাকি বলছেন? তো পানিকে আল্লাহ বললেন, পানি তুমি কি হয়ে যাও, আমার মূসার জন্য রাস্তায় হয়ে যাও। সুবহানাল্লাহ করে। জ্বলন্ত প্রমাণ। কোরআন হাদিস তো যা আছে আপনার ইতিহাস সাক্ষী, ইতিহাসে আছে এসব ঘটনাগুলো। পানি কি হয়ে গেছে? রাস্তায় হয়ে গেছে। পানি আল্লাহর হুকুম মানলে না? আল্লাহর হুকুম মানলে, আল্লাহর হুকুম মানে। আর আমরা মানুষ এই পৃথিবীটাকেই কিন্তু আমরা পরিচালনা করি। এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছে। এরা প্রতিনিধি, প্রত্যেকেই ক্ষমতাশীল, প্রত্যেকেই নেতা, লিডার। তারপরেও এই মানুষ কি করে? আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাকে কিছুই দিলে না। কই কি পাইনি? তোমাকে হাত কিছু দাও। মন খারাপ, দোয়া করতে লাগলেই মন খারাপ, যে তুমি আমাকে ওইটা দিলে না, তুমি ওইটা দিলে না, এইটা দিলে না, মানে আল্লাহর সাথে ঝগড়া করে। এই জন্যই আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি কি বড়ই অকৃতজ্ঞ। এমনি এমনি বলেনি ভাই, আমার বারবার বলছি, আমাদেরকে আল্লাহ তাআলা আসলেই অনেক কিছু দিয়েছে। এই জন্য এসব বিষয়গুলি নিয়ে আমরা সন্তুষ্টি থাকব এবং আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর জিকির আজকার করব। যেই কারণেই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই কারণটাই যদি আল্লাহর না পূরণ করি, তাহলে কি লাভ করলাম? কি লাভ হলো আল্লাহ? আজকে আপনি কোনো একটা কাজ করছেন, যেই কাজটাই করুন না কেন, সেই কাজটার আপনার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, যে আমি এই কাজটা করতে পারলাম, এটা পাবো, আমার এই জিনিসটা সুবিধা হবে, এটা আমার আসবে। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি তো করেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত বন্দেগী, দাসত্ব গোলামি, তার বিধান পালন করার জন্য, তার হুকুমকে মানার জন্য।
আর সেই হুকুমগুলাকে, তার বিধানগুলাকে আমরা উপেক্ষা করে, রিজেক্ট করে দিয়ে, প্রত্যাখ্যান করে দিয়ে আমরা নিজেরাই নিজেদের জন্য হুকুম, নিজেদের জন্য বিধান আমরা তৈরি করে নিয়েছি। এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা দেখেই আল্লাহ বলছেন মানুষ কি তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। গোটা পৃথিবী আল্লাহর বিধান অনুযায়ী চলবে, কোনো দেশ না, গোটা পৃথিবী। সৃষ্টি যার, হুকুম তার, কিন্তু তার হুকুমকে কি করলাম আমরা? রিজেক্ট করে দিলাম, প্রত্যাখ্যান করলাম, গুরুত্ব দিলাম না, গুরুত্বহীন মনে করলাম। আর একটা ঘোড়া, তার মালিক কিছু খাবার হয়তো দেয়, একটু ভালোবাসা দেয়, ভালো মন্দ বুঝেই না, তাই সেই ঘোড়া নিজের জীবনের বিনিময়ে মালিকের জন্য কি করে? জীবন দিয়ে দেয়। ক্লান্ত, স্পিড গতিতে চলছে, ক্লান্ত, ইশারা করেছে, তারপরেও সে ক্লান্ত, বুঝতে দেয় না। তার মালিকের মন ভরার জন্য, মালিককে খুশি করার জন্য শত্রুর মাঝখানে প্রবেশ করে। সুবহানাল্লাহ, কত চমৎকার বর্ণনা! এগুলো যখন আপনি পড়বেন, শুনবেন, মনোযোগী হবেন, আপনার শরীর এমনি শিহরণ দিয়ে উঠবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই কথাগুলি সঠিকভাবে বুঝার এবং মানার তুমি তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আসুন বিশেষ করে জুমার দিন একটু মানে সময় মতো আসার চেষ্টা করব। আপনাদেরকে আমি বারবার কিন্তু এই কথাটা বলে থাকি, কারণ আপনাদের উপস্থিতি আমার মানে আলোচনাটা হয়তো কিছু একটু ভালো কিছু হয়তো উপহার হয়তো দিতে পারবো। বক্তার বক্তব্য তখনই হয় উপস্থিতি যখন বেশি থাকে। তো অবশ্যই এভাবে আমাকে হেল্প করার চেষ্টা করবেন। দেখেন, এটা হচ্ছে আল্লাহর বিধান নাকি? জুমার নামাজটা পড়তে হবে, এটা তো আল্লাহর জোরালো বিধান। 5 ওয়াক্ত নামাজ কেমন পড়ছেন না পড়ছেন এক আল্লাহই ভালো জানে, কিন্তু এই নামাজের আলাদা একটা ফজিলত আছে। এই 1 সপ্তাহ যা পাপ করে, ছোটখাটো পাপ, আবার আমরা তো সুবিধাবাদী লোক, যে 1 সপ্তাহ নামাজ না বললে জুম্মার দিন পড়বো, কাজ করে দিব, মানে পরিষ্কার হয়ে যাবো, এরকম কিন্তু ফতোয়া আমরা গ্রহণ করে থাকি। কিন্তু ওই ফতোয়া না, এখানে ছোটখাটো পাপের কথা বলা হয়েছে। হ্যাঁ, স্পষ্ট হাদিস, ওই বুখারী মুসলিমের হাদিস, যে 1 সপ্তাহের ভিতরে যত ছোটখাটো গুনাহ হয়, ত্রুটি হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, ভুল, এই ভুলগুলি আল্লাহ তাআলা এই জুমার দিনে 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের তো গুনার অভাব নাই, ওই সব আলোচনা করতে গেলে তো বহুত কিছু। এই গুনাহ থেকে আমরা ক্লিন হওয়ার জন্য অবশ্যই অন্তত জুমার দিনটা একটু গুরুত্ব দিবেন, সময় মতন আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আসবো তো নাকি? আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট ওয়েট করুন। এটাতে আমি নামাজ পড়াবো, নামাজ পড়াবো না। আসসালামু আলাইকুম। কিভাবে কি হলো? ভেজাল লেগে গেছে তো।